ঠিক কিনা? কোরআন কারীম তেলাওয়াত করা ফরজ, কোরআন কারীম বুঝা ফরজ, কোরআন কারীমের উপরে আমল করা ফরজ এবং প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়িত করা ফরজে আইন। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআন কারীম পড়া যেমন ফরজ, বুঝা ফরজ, আমল করা ফরজ। প্র্যাকটিক্যাল জীবনে কোরআন কারীম ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে কোরআন কারীমের আইন মানাও ফরজ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে জানাই দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযাক্কির বিল কুরআন। আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীকে জানাই দিয়েছেন, ও আমার বিশ্ব নবী, আমি আপনাকে যে কিতাবটা দিলাম, এই কিতাব মানুষের সামনে খুলে খুলে যখন বয়ান বক্তৃতা আলোচনা দেবেন, আলোচনা পেশ করবেন, আমার কিতাব হাতে নেবেন আর কোরআনের কথাগুলো খুলে খুলে মানুষের জীবনে উপদেশ দিবেন। কিভাবে মানুষ ব্যক্তি জীবনে, কিভাবে মানুষ পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় পর্যন্ত তার জীবন কিভাবে পরিচালিত করবে, আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে জানাই দিয়েছেন, আপনাকে আমি যে কিতাবটা দিলাম, এই কিতাব যদি কেউ মেনে নেয়, তার ব্যক্তি জীবনে মেনে নেয়, পারিবারিক জীবনে মেনে নেয়, অর্থনৈতিক জীবনে মেনে নেয়, সামাজিক জীবনে মেনে নেয় এবং রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যার জীবন যদি পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যে কিতাবটা দিয়েছি, এই কিতাব শান্তিকামী, মুক্তি পিয়াসী, সত্যের সন্ধান মানুষকে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন। কাকে জানিয়ে দিলেন? শান্তিকামী, মুক্তি পিয়াসী, সত্যের সন্ধানী মানুষকে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, যদি কেউ আমার এই কিতাবের শাসন মেনে নেয়, আমার কিতাবের বিধান মেনে নেয়, আমার কিতাবের উপদেশ মেনে নেয়, তাহলে তার ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। যে কিতাবটার উপদেশ যদি কেউ মেনে নেয়, তাহলে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোনোই তার টেনশন নাই। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও বিশ্ব নবী, আমি যদি ইচ্ছা করতাম এই কোরআনুল কারীম পাহাড়ের উপরে নাযিল
ওয়েট আছে, এই কোরআন কারীমের একটা ওজন আছে, এই কোরআন কারীমের একটা ভার আছে, এই কোরআন কারীমের একটা দায়িত্ব আছে, এই কোরআন কারীমের একটা বিধান আছে। এই কোরআন কারীমের ভিতরে মানুষ কিভাবে চলাচল করবে সম্পূর্ণ পাহাড়ের যদি উপরে নাজিল করতাম তাহলে পাহাড় সম্ভব হতো না। তাই কোরআন কারীম পাহাড়ের উপর নাজিল করিলে এই পাহাড় কোরআন কারীমের ভয়ে চুরমার হয়ে যেত, কি হয়ে যেত? ধূলিসাৎ হয়ে যেত। তাই আমি কোরআন কারীম আমি পাহাড়ের উপর নাজিল করিনি। কার উপর নাজিল করেছি? কোরআন কারীম নাজিল করেছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আমিন এবার বিশ্ব নবীকে জানাইয়া দিলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। আমি যে কথা বলতেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলতে বলতেছি, আপনারা বলেন না কেন? ভয় লাগতেছে আপনাদেরকে? বলেন না সুবহানাল্লাহ। আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি নাকি? সরি বলেন। এতগুলো মানুষ আপনারা কথা বলতে পারেন না, কেন বলতে পারেন না? বলেন না সুবহানাল্লাহ। আলিফ লাম রা এগুলো হরফে মুকাদ্দারাত, এগুলোর অর্থ আল্লাহ পাকই জানে, আল্লাহু আলাম। আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীকে জানাই দিলেন আমি আপনাকে যে কিতাবটা দিয়েছি এই কিতাবের বয়ান এবং বক্তৃতা মানুষের কাছে দিবেন, আর যারা অন্ধকারের ভিতরে আছে সেই মানুষগুলোকে আলোর দিয়ে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আলো পেয়েছি? পেয়েছি? বলেন না আলো পেয়েছি? মনে করেন সূর্য আছে কিন্তু আলো নাই, সূর্য আছে আলো নাই, মুখ আছে কথা নেই, সেই মুখের কোনো দাম আছে? সূর্য যদি আলো না দেয়, সূর্য এমনিতেই থাকে, সেই সূর্যের কোনো দাম আছে? কোনো দাম নেই। তাই কিতাব আমাদের কাছে আছে, আমরা খুব সম্মানিত মানুষ, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কিতাবটা দিয়েছেন এই কিতাব পড়িও না, এই কিতাব বুঝিও না, বুঝার চেষ্টাও করি না, এবং কিতাবের আইন ও কানুন একটা শাসন একটা যে বিধান আছে সেইটা আল্লাহর জমিনে চালু করার জন্য প্রচেষ্টাও করি না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি নাযিল করেছি কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন, অর্থাৎ এখানে আপনি হাট বাজারের কথা পাবেন, নারীর কথা পাবেন, পুরুষের কথা পাবেন, ক্ষেত খামারের কথা পাবেন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বুদ্ধিনীতি, যুক্তিনীতি, কমপ্লিট কোড অফ লাইফ। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি কিতাবটা দিলাম, এই কিতাব শুধু প্রত্যেক রমাদান মাসে খতম করার জন্য শুধু পাঠাই দেই নাই। এই কোরআন কারীম শুধু খতম দেবে আর সুমা খাবে, তারাবি পড়বে, মিলাদ পড়াবে, দোকান উদ্বোধন করবে, জানাজা পড়াবে, নামাজ পড়াবে, সেটা এটাই জন্য দেই নাই। আমি শুধু এগুলো যে মসজিদে খানকায় দরবারে শুধু এগুলোর মধ্যে আমি দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের শাসনকে বাস্তবায়িত করার জন্য
কোন আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন এই কিতাব দিয়েছি, এবং কিতাব দিয়েছি এই কিতাব খুলে খুলে মানুষের সামনে বয়ান করার জন্য একজন রাসূল প্রেরণ করেছি। সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি যে কিতাব দিলাম এই কিতাব তোমরা কি পড়বা না? কিতাব কেন পড়ো না? আজ থেকে শুরু করে এখন তো ঘর ঘর মসজিদ, মাদ্রাসা, শিক্ষার অনেক স্থান রয়েছে। আজ থেকে 20 বছর আগে এই ইসলামটাকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে বড় বড় ওলামায়ে কেরাম আসতো, পীরেরা আসতো না? খানকার পীরেরা আসতো, গাড়ির শরীতে আসতো, ওসুর করতো, ইসেলের সব করে কোরআনের কথা কিছু মানুষ শুনেছে। তারপরে মসজিদের খতিবের মাধ্যমে কিছু কোরআন কারীম মানুষ পেয়েছে। তারপরে মাদ্রাসার ভিতরে কমপ্লিটলি ভাবে কিতাবটা মানুষ বুঝতে পারেন নাই, পেয়েছেন সিলেবাস অনুযায়ী কিছু পেয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এবং দিন মানে আধিপত্য, দিন মানে মালিকানা, দিন মানে রাষ্ট্র ক্ষমতা, দিন মানে এই আজকে যে রাত হলো কালকে যে দিন হবে এই দিন না, দিন মানেই হলো জীবন ব্যবস্থা। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বললেন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এখানে সবকিছু জিনিস পাবে। ওয়া হুদাউ, তোমাদের জন্য হেদায়েত, ওয়া বুশরা, তোমাদের জন্য সুসংবাদ, যদি তোমরা কমপ্লিটলি ভাবে মুসলিম হতে পারো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই কিতাব দিয়েছেন, কিন্তু তাপসামূলক ধর্ম আমাদের দেননি। এই কিতাব দিয়েছেন কিন্তু আমাদেরকে তাপসামূলক ধর্ম, বৈরাগী ধর্ম, এবং আমাদেরকে কোন খানকার ধর্ম আল্লাহ রাব্বুল আমিন দেন নাই। সেই জন্য লর্ড বিজ্ঞান ইসলামের স্টাডিজ আমরা পড়েছি। লর্ড বিজ্ঞান একজন হলেন দার্শনিক, উনি হলেন একজন খ্রিস্টান ছিলেন। এই বইটা লিখেছেন ডক্টর লুৎফর রহমান। তিনি কোরআন কারীম প্রথম থেকে শুরু করে নাস পর্যন্ত কোরআন কারীম তেলাওয়াত করেছে। তেলাওয়াত করার পরে এই কোরআন কারীম অক্ষরে অক্ষরে বুঝেছে। বোঝার পরে উনি ভাবলেন এই কিতাব আসমানি কিতাব। কিতাবটা কিসের? এই কিতাবটা আসমানি কিতাব। এই কিতাব যদি আমার জীবনের মধ্যে আমি ধারণ করতে পারি, আমার জীবনে যদি আমি মেনে নিতে পারি, তাহলে তো আমার কোনো ভয় থাকবে না। লর্ড বিজ্ঞান সেই জন্য তার একটা ভাষায় বলেছেন, ইসলাম is not religion but also complete comprehensive and dynamics scientific code of life. দার্শনিক জানাই একজন খ্রিস্টান, উনি বলে দিয়েছেন তার ভাষায় যে এই কিতাবটা হলো মানুষের কল্যাণের ধর্ম, এই কিতাবটা মানুষের হলো উপকারের ধর্ম, এই কিতাবটা হলো মানুষের জন্য শান্তি ধর্ম, এই কিতাবটা বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত ধর্ম। এই কিতাব যারা মেনে নেবে, কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। لا
গেছে, কিন্তু মানুষ ভাগ বাটোয়ারা হয়ে গেল। কি হয়ে গেল? কেউ হইল কাদরিয়া, কেউ হইল সিস্তিয়া, কেউ হইল নকশাবন্দিয়া, কেউ হইল মুজাদ্দিদিয়া, কেউ হলো হানাফি, কেউ